মুফতি মৌলানা আব্দুল মাতিন সাহেব, যিনি অনেক সামাজিক কাজ করেন, ধর্মীয় কাজ করেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। তিনি তৃণমূলের ঝান্ডা ধরেছেন। এই মুফতি আব্দুল মাতিন সাহেব এবং তার দাদা মুফতি আব্দুল কাইম সাহেব একটা সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিয়ে অনেক খিল্লি করেছিল, রাজনীতিকে নিয়ে অনেক খিল্লি করেছিল, অনেক কুকথাও বলে ফেলেছিল বিরোধিতা করতে গিয়ে। তাহলে কি এখন অনেক ফতোয়া দিয়েছিলেন, তাহলে কি এখন তিনি তার দেওয়া ফতোয়াতে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? তবে আমি বারবার বলে এসেছি, আজকেও বলবো যে শিক্ষিত মানুষদেরকে রাজনীতিতে বেশি বেশি করে আসা দরকার। তবে এটুকু বলতে পারি, ঠিক যেমন আমার ভাইজান পীরজাদা কাসেম ভাইজান পচা শামুকে পা কেটেছে, দল চয়নের ক্ষেত্রে তার আরও ধৈর্য ধরা দরকার ছিল, বিবেচনা করার দরকার ছিল। আজকের দিনে বলবো, তৃণমূল কংগ্রেসকে চয়ন করার ক্ষেত্রে মুফতি আব্দুল মাতিন সাহেবের একটু বিবেচনা করা দরকার ছিল। কারণ একটা তৃণমূল কংগ্রেস একটা বড় পলিসি হচ্ছে এটা, যার এই আব্দুল মাতিন সাহেবরা দেখুন বিভিন্ন সময়ে মুসলিম ইস্যুতে তারা প্রতিবাদ করেছেন, কিন্তু লাস্ট বেশ কয়েকটা বছর আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছিলাম, হরিয়ানাতে কিছু হলে, গুজরাটে কিছু হলে, অসমে কিছু হলে, ত্রিপুরায় কিছু হলে, উত্তরপ্রদেশে কিছু হলে, মুসলমানদের উপর অত্যাচার হলে এনারা খুব সুন্দর করে প্রতিবাদ করতেন মুসলিম জাতির হয়ে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মুসলমানদের ওপরে যে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের সরকার দ্বারা কোনো সময় পুলিশের অত্যাচারে কাস্টোডিয়াল ডেথ হচ্ছে, থানার মধ্যে লকআপে ডেথ হয়ে যায়, পিটিয়ে মেরে দিচ্ছে, জেলে পিটিয়ে মেরে দিচ্ছে, আনিস থেকে তামান্না বা তিলোত্তমা বা যা কিছু প্যাসিফিক যদি বলি, মুসলমানদের যে দুরবস্থা চলছে, ওবিসি নিয়ে সব থেকে বড় শিক্ষিত মুসলমানদেরকে ধ্বংস করলো, যে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশকে পুরো ধ্বংস করে দিল, তা নিয়ে কিন্তু এই ধরনের যারা সমাজসেবী বা রিলিজিয়াস যারা লিডার বলে দাবি করে নিজেদেরকে, বা স্কলার বলে নিজেদেরকে দাবি করে, অদ্ভুতভাবে কিন্তু এরা চুপ ছিলেন। হয়তো চুপ থেকে কোনো একটা জায়গায় বার্তা দিতে চাইছিলেন যে আমি তো তোমাদেরই লোক, প্রয়োজনে তুমি আমাকে ব্যবহার করতে পারো। তাহলে আমার এইটুকুই বলবো সাধারণ মানুষের কাছে, যে দেখুন, যে সংবিধানে মানুষের কন্টেস্ট করার পূর্ণ স্বাধীনতা আছে, যে যেখান থেকে ইচ্ছা কন্টেস্ট করুক, শুধু এতটুকুই বলবো, মানুষ চেনার চেষ্টা করুন।